আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। স্ট্র্যাটফোর্ড টাউন এফসি আজকে তাদের ম্যাচ ছিল এবং অবভিয়াসলি এভরি স্যাটারডেতেই ম্যাচ কিন্তু থাকবে। তারা সেভেন্থ টায়ারের দল ইংল্যান্ডের এবং তারা আজকে ম্যাচ খেলেছে। আনফর্চুনেটলি স্ট্র্যাটফোর্ড টাউন এফসি ম্যাচটা হেরেছে। তবে বাংলাদেশের জন্য সুখবর যেটা, সেটা হচ্ছে বাংলার ছেলে কিউবা মিচেল, তিনি একটা মাত্র যে গোলটা স্ট্র্যাটফোর্ড টাউন দিয়েছিল সেই গোলটা তার পা থেকেই এসেছে। মানে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, কিউবা মিচেলকে নিয়ে যখনই কথাবার্তা বলা শুরু হয়েছে, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে মোটামুটি একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি যে সবাই চাচ্ছেন কিউবা মিচেলকে আবারও ডেকে আনা হোক। তার যে স্টিনটা ছিল এর আগে বসুন্ধরা কিংসের হয়ে, তিনি এসছিলেন খেলতে, বাট খুব একটা বেশি খেলার সুযোগ না পেয়ে আবার কিন্তু ইংল্যান্ডে চলে গেছেন এবং এখন সেভেন্থ টায়ারে তিনি স্ট্র্যাটফোর্ড টাউন এফসির হয়ে খেলছেন। তাকে বাংলার বেলিংহাম বলা হচ্ছে সেই জায়গাটায়। বেলিংহাম তিনি কেন, সেটার প্রমাণ কিন্তু আজকে আবারও দিলেন। সেভেন্থ টায়ারের এই ম্যাচটা বেসিক্যালি তাদের লিগের, সাউদার্ন লিগের থার্ড ম্যাচ ছিল এবং এখানেই কিউবা মিচেল তার ফার্স্ট অফিসিয়াল ডেবিউটা পেয়েছেন এবং হাফ টাইমে 3-0 গোলে পিছিয়ে ছিল তার দল স্ট্র্যাটফোর্ড টাউন এবং বারি টাউন তাদের এগেনস্টে খেলছিল। বারি টাউন 3টা গোল দিয়ে ফেলেছিল। জো ক্যারল, ওলে কুক এবং জেমি ম্যাকগ্রা, তারা 3টা গোল দিয়ে মোটামুটি স্ট্র্যাটফোর্ড টাউনকে শুইয়ে দিয়েছেন বলা যায়। এরকম একটা কনটেক্সটে হাফ টাইমে স্ট্র্যাটফোর্ড টাউনের ম্যানেজার কিছু চেঞ্জেস করেন, 4টা চেঞ্জ করেন এবং তার মধ্যে একটা ছিল কিউবা মিচেলের ইনক্লুশন। কিউবা মিচেল মূলত অ্যাটাকিং মিড পজিশনটাতে খেলেছেন, একটু ওপরের দিকে গিয়ে খেলেছেন এবং ইন্টারেস্টিং ব্যাপার যেটা, যে তিনি দারুণ কিছু রানস নিয়েছেন অফ দ্য বল, যেটা বারবার তার সতীর্থ লোকেট করার চেষ্টা করছিল এবং পরবর্তীতে তাদের কোচ কিন্তু সেটার প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে কিউবা মিচেলের এনার্জিটা আসলে এতই দারুণ, যে একটা গোলও তিনি দিয়েছেন সেখানে আসলে তার যে ইন্ডাস্ট্রিটা বা তিনি যে রানটা নিয়েছেন সেটা যদি না নিতেন তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এই গোলটাই হয়তো হতো না। যেই বলটা যে পজিশনে আসছিল, একজন রানারকে প্রয়োজন ছিল সেই বলটা মিট করার জন্য এবং কিউবা মিচেল কিন্তু সেভাবে করে বলটা মিট করে গোলটা দিয়েছেন। সো জুড বেলিংহাম যে কাজটা করেন আর কি, যে চোরা রান পেছন থেকে, ডিফেন্ডাররা বুঝতে পারেন না, হঠাৎ করে একটা রান চলে আসছে এবং মূলত মিডফিল্ডে খেলার পরেও এই ধরনের চোরা রানগুলো নিচ্ছেন, তার মানে তাকে কিন্তু লোকেট করা বা ট্র্যাক করা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। সো কিউবা মিচেল তিনি মিডফিল্ডের আসলে যে কোনো পজিশনেই খেলতে পারেন, বাট তার সবচেয়ে কমফোর্ট জোনটা তো আমার মনে হচ্ছে যে অ্যাটাকিং মিড পজিশনটাই, বা একটা পজিশন যেটা হচ্ছে বিহাইন্ড দ্য স্ট্রাইকার, এরকম একটা সিচুয়েশনে, বা সেকেন্ডারি স্ট্রাইকার বলে ভুল হবে, প্রবলি অ্যাটাকিং মিড, যে রোলটা বেসিক্যালি জুড বেলিংহাম প্লে করেন কিংবা ব্রুনো ফার্নান্ডেজরা প্লে করেন, একটা ক্লাসিক নাম্বার 10, এরকম একটা পজিশনটা হয়তো কিউবা মিচেলের জন্য বেশি সুটেড। এবং তিনি বেঞ্চ থেকে নেমে মাত্র 45 মিনিটস খেলার সুযোগ পেয়েই তিনি 70তম মিনিটে যে গোলটা দিয়েছেন এবং তার এফোর্টের প্রশংসা টিমের ম্যানেজারও করছেন। তার মানে হয়তো তাকে নেক্সট ম্যাচে আমরা শুরু থেকেও দেখতে পারি স্ট্র্যাটফোর্ড টাউন এফসির হয়ে। এখানেও একটা বিষয় আছে যে আমরা আসলে স্ট্রিমিং লিঙ্ক খুঁজছিলাম, দেখার চেষ্টা করছিলাম যে এই ম্যাচটা দেখিয়েছে কিনা কোথাও, কোথাও বোধহয় দেখায়নি। দিস ম্যাচ ওয়াজ নট স্ট্রিমড। সো আলটিমেটলি ডিফিকাল্ট একটা ব্যাপার ছিল টু ইভেন রিসার্চ অ্যান্ড অ্যানালাইজ অ্যান্ড গেট আউট ইনফরমেশন রিগার্ডিং দ্য ম্যাচ এবং আমাদের কিউবা কি করেছেন সেই ম্যাচটার মধ্যে। যতটুকু খুঁজে পেয়েছি সেটার বেসিসে আপনাদের সঙ্গে বেসিক্যালি শেয়ার করলাম ব্যাপারটা। সো কিউবা মিচেলের ওভারঅল ডেভেলপমেন্ট প্রোগ্রেস, এটা আমাদেরকে কি ইন্ডিকেশন দেয়? ইন্ডিকেশন এটাই দেয় যে তাকে আমরা আবারও কি ন্যাশনাল টিমে দেখতে পারি কিনা, সিরিয়াসলি তাকে আবারও কনসিডার করা হবে কিনা, কারণ তার বয়স কিন্তু এখনো বেশ কমই আছে, ইজ জাস্ট ইন হিজ আর্লি 20s। সো এরকম একটা সিচুয়েশনে কিউবা মিচেল যেই ধরনের একটা স্টার্ট করেছেন, অ্যাটলিস্ট প্রি সিজনটা খুব দারুণ কাটিয়েছেন, তিনি তার সেরা বোধহয় ইন টার্মস অফ ফিজিক্যালিটি তিনি তার সেরা ফিটনেস লেভেলে এই মুহূর্তে আছেন এবং প্লেয়িং স্টাইল ওয়াইজও আমার মনে হয় যে তিনি বেশ ভালো ইমপ্রুভমেন্ট দেখিয়েছেন অলরেডি। সেটা প্রি সিজনেও দেখেছি, এবার তিনি তার স্ট্র্যাটফোর্ড টাউনের হয়ে তার ডেবিউতেও গোল দিয়ে সেটারও কিন্তু আরেকটা প্রমাণ দেখালেন যে তিনি খুব ইজিলি কোচের রিলায়েবল ব্যক্তি হয়ে যেতে পারেন এবং তার এনার্জি ইন্ডাস্ট্রি, তার ফিনিশিং অ্যাবিলিটি, তার রান নেয়ার অ্যাবিলিটি, এই অ্যাটাকিং ইনস্টিংক্ট, এগুলো কিন্তু খুবই ইউজফুল হয়। সো দিন শেষে কিউবা মিচেলকে পাওয়ার জন্য বাংলাদেশের যারা সমর্থক আছেন, ফুটবল সমর্থক, তারা তো ডেফিনেটলি চাইছেনই, বাট থমাস ডুলি তিনি কিন্তু বলেছেন যে তার 40 জনের একটা বড় লিস্ট থাকবে এবং তিনি সেই লিস্ট থেকেই হয়তো বাছাই করে শেষ পর্যন্ত সেপ্টেম্বর উইন্ডোতে কি করবেন সেটারও একটা প্ল্যান হবে, প্লাস সাফে কি হবে সেটাও একটা প্ল্যান হবে। সো আলটিমেটলি বাংলাদেশ যদি এশিয়ান কাপে খেলেও সেখানে কিন্তু বেশ কয়েকটা ম্যাচ খেলতে হবে, তাদের 4টা হয়তো ম্যাচ খেলতে হতে পারে। সো সেরকম প্রিপারেশন নিয়ে স্কোয়াডটা যেতে হবে, কারণ দে নিড এনাফ নাম্বার অফ পিপল। 3 দিন পর পর যখন ম্যাচ হবে, আপনি একই প্লেয়ারকে নিয়ে তো আর পরপর 2 দিন 90 মিনিট খেলাতে পারবেন না। সো ইউ নিড আ বিগ স্কোয়াড এবং মিডফিল্ডেই একটা বড় স্কোয়াড আমার মনে হয় থাকা প্রয়োজন, কারণ সেখানেই অপশনগুলোকে এক্সপ্লোর করে নেওয়ার একটা ভালো সুযোগ থাকবে, যেহেতু এতগুলো ভালো ভালো অপশন আপনার জন্য আছে। সো ওয়াই নট ব্রিং ইন কিউবা মিচেল অ্যাজ ওয়েল? ইংল্যান্ড থেকে তাকেও কেন আপনি উড়িয়ে আনবেন না সেপ্টেম্বর উইন্ডোতে এই এশিয়ান কাপটা খেলার জন্য? আমরা কিন্তু এখনো কোনো ডেফিনিটিভ অ্যান্সার পাইনি।
ফাহাদ করিম কিংবা তাবিথ আওয়াল তারা নিশ্চয়ই সামনে আরও কথা বলবেন, এবং সেই সময়টায় তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে কিউবা মিচেলকে নিয়ে কোনো আলাদা চিন্তাভাবনা তাদের আছে কিনা, বা কিউবা মিচেলকে তারা মনিটর করছেন কিনা, ট্র্যাক করছেন কিনা, আমরা যেভাবে খুব ইন্টেন্ট নিয়ে দেখার চেষ্টা করছি তিনি কি করছেন, তারাও কি সেই কাজটা করছেন কিনা জিজ্ঞাসা করা দরকার। কারণ তার ব্যাপারে একটা ধারণা আমাদের পেতে হবে যে তাকে কি আসলেই পাইপলাইনে রাখা হয়েছে কিনা, বা তাকে সিরিয়াস কনসিডারেশনে রাখা হয়েছে কিনা, যে ইমিডিয়েটলি আবারও তাকে ন্যাশনাল টিমের এই মিডফিল্ড পজিশনগুলোর জন্য রিইন্টিগ্রেট করার কোনো প্ল্যান বাফুফে করছে কিনা, বা সিনিয়র টিমের হেড কোচ থমাস ডুলি তার অ্যাসিস্ট্যান্টরা করছেন কিনা, সেটাও কিন্তু এখনও আমরা নিশ্চিত না। বাট ইন এনি কেস কিউবা মিচেল তার এই ফর্মটা যদি ধরে রাখতে পারেন, তাহলে এই সেপ্টেম্বরে না হলেও সাফে ডেফিনেটলি ডাক পেয়েই যাবেন। মানে কতদিন বাফুফে তাকে আসলে ইগনোর করতে পারার কথাও না। এবং মিডফিল্ড আমাদের আসলে স্ট্রং করা দরকার, এবং এই ধরনের এনার্জেটিক টেকনিক্যাল প্লেয়ার্স যত বেশি আসবে তত আমাদের মিডফিল্ডের স্কোয়াড ডেপথটা বাড়বে, এবং সেখান থেকে অ্যাকচুয়ালি চুজ করতে সুবিধা হবে থমাস ডুলির। পরিস্থিতি অনুযায়ী যেই প্রোফাইলের প্লেয়ার প্রয়োজন তাকে অ্যাটলিস্ট তিনি ইনক্লুড করতে পারবেন ম্যাচের কনটেক্সটে। সো এই বিষয়গুলো মাথায় রেখে আমার কাছে মনে হয় কিউবা মিচেলকে ডেফিনেটলি বাফুফের ডেকে আনা উচিত, তাদের ক্যাম্পের মধ্যে ডেকে আনা উচিত সেপ্টেম্বর উইন্ডোর জন্য। ডেফিনেটলি আসিয়ান কাপের জন্য কিউবা মিচেলকে ডেকে আনা উচিত। তিনি যেই ধরনের অবস্থায় আছেন এখন, আমার মনে হয় তার বেস্ট আউটপুটটা দেখার এটাই সময়, কারণ তিনি তার বেস্ট সিচুয়েশনটায় আছেন ইন টার্মস অফ ফর্ম, ইন টার্মস অফ ফিটনেস, ইন টার্মস অফ মেন্টালিটি, ইন টার্মস অফ ম্যাচুরিটি। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন কতটুকু আশাবাদী আপনারা কিউবা মিচেলকে নিয়ে, যে তাকে যদি বাফুফের ডেকে আনে আবারও, তিনি আগের থেকে 3-4 গুণ বেটার পারফরমেন্স হয়তো দিবেন, এবং বাংলাদেশ টিমের জন্য খুব ইউজফুল এবং ইম্পর্ট্যান্ট একটা কম্পোনেন্ট হবেন। মতামত জানতে চাই আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।